আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। এবং আজকের আমাদের গুগল ডক্স এর যে সিরিজ ছিল, আজকে হচ্ছে সেই সিরিজের লাস্ট পার্ট। আমরা অলরেডি 3টা পার্টে জেনেছি কিভাবে আমরা গুগল ডক্সটা ব্যবহার করব, গুগল ডক্স এর মধ্যে কি কি রয়েছে, কি কি কাজ আমরা করতে পারি। এই যাবতীয় বিষয়গুলো আমরা হচ্ছে জেনেছি বিগত 3টা পার্টে। আজকের এই পার্টে আমরা লাস্ট ফিনিশিং দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা এই গুগল ডক্সটা আরো কাজগুলো করতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা আমাদের আজকে মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের ভিডিওটা শুরু করার জন্য আমরা সরাসরি হচ্ছে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা বরাবরের ন্যায় এখানে চলে যাব হচ্ছে 9 ডট। এই 9 ডটে যাওয়ার পর আমরা এখান থেকে যাব হচ্ছে গুগল ডক্স। গুগল ডক্সে যাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে যাব এখানে যে টেস্টের যে অপশনটা রয়েছে, এই টেস্ট অপশন, কারণ এখান থেকে তো আমরাও কাজগুলো করছিলাম। তো আলহামদুলিল্লাহ, আপনারা জাস্ট একটু দেখুন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে অনেকগুলো কাজ করেছি। বেশ অনেকগুলো কাজ এখান থেকে করা হয়ে গিয়েছে। আমরা এখান থেকে দেখেছি কিভাবে হচ্ছে আমরা টাইটেল করতে পারি, লিখতে পারি, আন্ডারলাইন করতে, তারপর হচ্ছে হাইলাইট করতে পারি, বুলেট ইউজ করতে পারি, একটা ছবি ডাউনলোড করতে পারি। পরবর্তীতে হচ্ছে আমরা কিভাবে আমাদের টেবিলটাকে ব্যবহার করতে পারি, আর্ট করতে পারি। পরবর্তীতে হচ্ছে এখানে কিভাবে চার্ট ব্যবহার করা যায় এবং ইমোজি। এই পর্যন্ত কিন্তু আমরা আমাদের লাস্ট ভিডিওতে শিখেছি আলহামদুলিল্লাহ। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে আজকে শিখবো ইনসার্টের মধ্যে বাকি যে বিষয়গুলো রয়েছে। এখান থেকে যদি লাইন টানার প্রয়োজন হয়, অনেক সময় এরকম এই যে আমাদের একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে যে এই পর্যন্ত একটা বিষয়, এরপর থেকে আমি নেক্সট আর একটা টপিক স্টার্ট করব, তাহলে চাইলে কিন্তু আমরা এখান থেকে এটা করতে পারি। এর পরবর্তীতে হচ্ছে আমরা ইনসার্টে ক্লিক করার পর ইমোজি আমরা দেখেছিলাম, ডেট, আমরা এখান থেকে টাইমটাও সিলেক্ট করে দিতে পারি, টুডে। ওকে, ওয়াও, নাইস। যেমন অনেক সময় থাকে না, আমাদের কাজের শুরুতে হচ্ছে আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। এর পরবর্তীতে আমরা হচ্ছে আর কি কি করা যায় আমরা যদি একটু দেখি, এখান থেকে হচ্ছে ড্রপ ডাউন, আমরা এখান থেকে অপশন গুলো ক্রিয়েট করতে পারি। সেভ। ওকে, ওয়াও, আমরা চাইলে এখান থেকে অপশন সিলেক্ট করে দিতে পারি। এখানে জাস্ট অপশন লেখা, আমরা চাইলে অন্য কিছু এখান থেকে দিতে পারি। নাইস, এটা ভালো বিষয়টা। এর পরবর্তীতে আমরা এখান থেকে আরো কি কি কাজ করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে নোট নোট করতে পারি কোনো কিছু। এটা হচ্ছে একদম শেষে, আমরা কিন্তু খেয়াল করুন, আমরা কিন্তু সবার শেষে চলে এসেছি। এখান থেকে কোনো কিছু চাইলে নোট করে রাখতে পারি। পরবর্তীতে ইনসার্টে ক্লিক করে দেন হচ্ছে আমরা আর কি কাজ করতে পারি, আমরা নোটটাকে হচ্ছে ক্যান্সেল করে দিলাম। আমরা নোটটা, ওকে, ওকে। এর পরবর্তীতে হচ্ছে আমরা আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা নোট পর্যন্ত এসেছি, মিটিং নোট, ইমেল ড্রাফট, এখান থেকে আমি বিভিন্ন ধরনের নোটগুলো এখান থেকে করতে পারি। এর পরবর্তীতে ইকুয়েশন, চাইলে কোনো ইকুয়েশন আমি এখান থেকে করতে পারি। আমরা এভাবেও কিন্তু লিখতে পারি। এটা হচ্ছে একটা ধাপ, এই জিনিসটা এখান থেকে করতে পারি। চাইলে এটাকে আরো সুন্দর করে সাজাতে পারি, গোছাতে পারি। কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। তার পরবর্তীতে আমাদের এখানে আরো ওয়াটারমার্ক, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়াটারমার্ক। আমি চাইলে এখান থেকে ওয়াটারমার্ক করতে পারি। এখন আমি কি চাচ্ছি, ওয়াটারমার্ক, আমি এখান থেকে যদি টেক্সট, আমি চাইলে ইমেজ ওয়াটারমার্কও দিতে পারি এখান থেকে,
যেমন আপলোড, আমি হচ্ছে সরাসরি হচ্ছে আমার কম্পিউটারে যে রয়েছে সেখান থেকে নিয়ে চলে আসি, এই ইমেজটাই নিয়ে আসছি আমি। ওকে, আমাদের এই ইমেজটা শো করছে এখান থেকে, আমরা চাইলে ডান। ওকে, আমরা ডান দিয়ে দিতে পারি। আমাদের এই যে, এটা কিন্তু খুবই ঝাপসা, বাট শো করছে কিন্তু, তাই না? ভালো লাগছে দেখতে। তো আমি চাইলে হচ্ছে ছবি না দিয়ে টেক্সটও দিতে পারি। টেক্সটটা কিভাবে দিব? ওয়াটারমার্ক থেকে দেন হচ্ছে এখান থেকে আবার আমি পুনরায় টেক্সট, এই যে উপরে যে টেক্সট অপশন রয়েছে, টেক্সট অপশনে ক্লিক করে এখানে আমি লিখলাম, এখানে আমি জাস্ট অ্যাটিটিউডটাই হচ্ছে লিখে দেব, অ্যাটিটিউড। দেখুন আমি লিখছি, এখানে কিন্তু অলরেডি পেজের মধ্যে লেখাটা শো করছে। তো আমি অ্যাটিটিউড লিখলাম। আমি চাইলে অ্যাটিটিউডের হচ্ছে ফন্টটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, বা এই ফন্টটা ভালো লাগছে না, আমি হচ্ছে এই ফন্টটা দিতে পারি। এই ফন্টটাও সুন্দর লাগছে না, এরিয়াল ফন্টটাও দিতে পারি, বা এমন কোন একটা ফন্ট দিতে পারি যে ফন্টটা হচ্ছে, এটা ঠিক আছে। ট্রান্সপারেন্সি চাইলে আরো বাড়াতে পারি, কমাতে পারি। এখন একদম দেখাই শো করছে না। প্লেসমেন্ট, এটা কি এইভাবে চাইলে এভাবে দিতে পারি, এইভাবেও দিতে পারি, হরিজেন্টালও দিতে পারি, ডায়াগোনালও দিতে পারি। এইভাবে হচ্ছে আমি কিন্তু আমার এই লেখাটা দিতে পারি, বোল্ড করে দিতে পারি, বোল্ড করলাম না, ইটালিক করতে পারি, ফন্টটা কমাতে পারি, এইভাবে সেভ করে দিতে পারি। চাইলে কিন্তু আমরা আমাদের যে গুগল ডক্স এ এইভাবে হচ্ছে ওয়াটারমার্কও দিয়ে আমার কাজটা আমি কমপ্লিট করতে পারি। পরবর্তীতে এখানে আরো কি বিষয় রয়েছে আমরা যদি একটু দেখি। ওয়াটারমার্ক, হেডার, পেজ নাম্বার, আমি চাইলে এখান থেকে পেজ নাম্বার দিতে পারি। এখানে হচ্ছে মোর অপশনে গিয়ে হেডারে হচ্ছে আমার পেজ নাম্বারটা শো করবে। অ্যাপ্লাই, দেখুন 1, এটা হচ্ছে 1, আমাদের 1 নাম্বার পেজ। আমাদের ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পেজ, এটা হচ্ছে 2 নাম্বার পেজ, এটা হচ্ছে 3 নাম্বার পেজ। আমরা অলরেডি 3 নাম্বার পেজ পর্যন্ত চলে এসেছি। এর পরবর্তীতে ইনসার্টের মধ্যে আর তেমন কোনো কাজ নেই, এই কাজগুলোই আমরা মোটামুটি করতে পারি। পরবর্তীতে এখানে ফরম্যাটের যে বিষয় রয়েছে, ফরম্যাট, এই বিষয়গুলো আমরা দেখেছি, টেক্সট, অ্যালাইন, প্যারাগ্রাফ স্টাইল, হেডিং, আমরা হেডিং এ যেটা বিষয়টা দেখেছি, এখান থেকে এই কাজগুলো আমরা ইনশাল্লাহ করতে পারি। টুলস এর বিষয়গুলো রয়েছে এখানে, টুলস থেকে হচ্ছে আমরা চেক করতে পারি। আবার অনেক সময় হয় ওয়ার্ড কাউন্টের একটা বিষয় থাকে, তাহলে আমরা এটা একটু নর্মালি দেখে আসি। আমি দেখতে চাচ্ছি আমার এই লেখাটার মধ্যে কতগুলো ওয়ার্ড রয়েছে। তো আমি টুলসে যাব, টুলসে যাওয়ার পর ওয়ার্ড কাউন্ট দেখবো। ওয়ার্ড কাউন্টের মধ্যে আমার এখানে হচ্ছে পেজ, পেজ আছে কয়টা আমার এখানে মোট পেজ শো করছে হচ্ছে 3টা। আমি হচ্ছে 1 নাম্বার পেজে আছি। এর পরবর্তীতে ওয়ার্ড, আমার এখানে কয়টা ওয়ার্ড আছে আপনার? ওয়ার্ড আছে হচ্ছে 5টা। 5টা ওয়ার্ড আছে, চলুন আমরা একটু দেখি যে আসলে আমাদের 5টা ওয়ার্ড আছে কিনা। ক্যান্সেল, 1, 2, 3, 4, 5, দা পাওয়ার অফ পজিটিভ অ্যাটিটিউড, তার মানে 5টা ওয়ার্ড রয়েছে। এবং ক্যারেক্টার রয়েছে কয়টা? আমরা হচ্ছে যদি একটু ক্যারেক্টার কাউন্ট করি, ক্যারেক্টার রয়েছে হচ্ছে 31টা। মানে টোটাল, টোটাল ওয়ার্ড হচ্ছে আমাদের এখানে 241টা ফুল পেজে, এখানে এটা শো করছে। ওকে, আমরা যদি একটু গুনি একই হবে, গোনার প্রয়োজন নেই। তার পরবর্তীতে হচ্ছে এখান থেকে ডিকশনারি, ট্রান্সলেট ডকুমেন্ট, ভয়েস টাইপিং, আমরা চাইলে এখান থেকে ভয়েস টাইপিংও করতে পারি। আচ্ছা, আমরা কোথায় টাইপিংটা করব? আমরা হচ্ছে এই পেজে টাইপিং করব। ওকে, এখন এখান থেকে হচ্ছে ক্লিক করলাম, অ্যালাউ, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, attitude is a little thing that make a big difference.
attitude is a settled way of thinking or feeling about something. Wow. আমাদের এইভাবেও কিন্তু চাইলে আমরা এই কাজটা খুব সুন্দর করে করতে পারি, যে আমার অনেক বড় একটা লেখা, কিন্তু এই লেখাটাকে আমি হচ্ছে কিভাবে অলরেডি আমাদের এখানে কিন্তু বানান চেক, বানানটা ভুল আসছে, তার জন্য তারা ঠিক করে দিচ্ছে। ওকে। তো এইভাবে চাইলে কি আমি এই কাজটাকে কি করতে পারি সুন্দর করে, যেহেতু আমার এখানে একটা লাইন রয়েছে, এটাকে আমি জাস্টিফাই করতে পারি। জাস্টিফাই করা হয়ে গিয়েছে। এভাবে আমি চাইলে আমার কাজটা সুন্দর করে স্মুথলি করতে পারি। তো মোটামুটি আমাদের গুগল ডক্স এর মধ্যে এই কাজগুলোই রয়েছে, এবং আমি চাইলে এই ফাইলটাকে হচ্ছে সরাসরি শেয়ার করে দিতে পারি, যেটা আমরা প্রথম ভিডিওতেই দেখেছিলাম। ইনশাল্লাহ শেয়ারে ক্লিক করে আমরা হচ্ছে এই ফাইলটাকে শেয়ার করে দিতে পারি। তো আজকে আমাদের এই ভিডিওটা, এই সিরিজের ডক্স এর যে ব্যবহারটা, এটা এই পর্যন্তই ছিল। তো আপনাদের প্রত্যেককে আসলে অনেক বেশি ধন্যবাদ, যারা আমাদের এই ভিডিওটা, এই সিরিজটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, কন্টিনিউ করেছেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমরা নতুন আরো একটা টপিক ডিটেলসে শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। তো অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।